আমার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে আমি পরকালে শিফা লাভ করতে পারি, পরকালে গিয়ে আমি শান্তিতে বসবাস করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবে, আখিরাতে দোয়া। সালাম আলাইকুম ওসি সাহেব। কে? আমি মাইন্ড করলাম আপনি আমারে চেনেন না। মাইরের উপরে ওষুধ নাই। গভীর ঝাঁঝালো কণ্ঠ, রহস্যভরা চোখের চাহনি, বৈচিত্র্যময় অভিব্যক্তি যেমন দর্শককে দিত টান টান উত্তেজনা, তেমনি করত আতঙ্কিত। ঢাকাই সিনেমার নিয়মিত দর্শকেরা এতক্ষণে বুঝে গেছেন বলছিলাম রাজীবের কথা। আমার নাম কালা, আমার কাম কালা, আমার ধান্দা কালা, আমার লেবাজও কালা। যার আসল নাম ওয়াসিমুল বারী রাজীব। 2004 সালের 14 নভেম্বর 52 বছর বয়সে ক্যান্সারে মারা যান তিনি। খল অভিনেতা রাজীব 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তবে তিনি অভিনয় জীবন শুরু করেছিলেন নায়ক চরিত্র দিয়ে। মনে পড়ে এই বেঞ্চিতে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, সেই দিনগুলো আজ কোথায়, তাই না? নায়ক হিসেবে খুব বেশি জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা তিনি পাননি। কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, হাঙর নদী গেনেট, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দিনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, দাঙ্গা, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুনের মতো অসম্ভব জনপ্রিয় ছবিতে অভিনয় করেন রাজীব। মকবুল চাকলাদারের বাড়ি যাব, খেউরি করতে হবে। 2004 সালে রাজীব যখন ক্যান্সারের সঙ্গে লড়ছেন, হাসপাতালে ভর্তি, তখন তাকে দেখতে গিয়েছিলেন চলচ্চিত্রের অনেকেই। ইলিয়াস কাঞ্চনও গিয়েছিলেন তাকে দেখতে। এরপর হয়তো আর রাজীবের সঙ্গে সেভাবে দেখা হয়নি কারো। 2004 সালের 14 নভেম্বর 52 বছর বয়সে না ফেরার দেশে চলে যান ঢাকাই সিনেমার শক্তিমান খল অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব। ইলিয়াস কাঞ্চনের কাছে চলচ্চিত্রের সঙ্গে জড়িত সবার উদ্দেশ্যে কথা বলেন রাজীব। টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে রাজীব বলেন, আমি দীর্ঘদিন চলচ্চিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছি। কাজের সময় আপনাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকতে পারি। এটা থেকে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন। তিনি আরও বলেন, আমার জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে আমি পরকালে শিফা লাভ করতে পারি, শান্তিতে থাকতে পারি। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের যেন সুখে শান্তিতে রাখেন। দীর্ঘদিন চলচ্চিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, অনেকের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছি। কাজের মধ্যে থেকে হয়তো অনেকের সঙ্গে অনেক সময় রুড়ু আচরণ করে থাকতে পারি, খারাপ ছবি করতে পারি। যদি তাতে কেউ আঘাত হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দেবেন। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, আর আমার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে আমি পরকালে শিফা লাভ করতে পারি, পরকালে গিয়ে আমি শান্তিতে বসবাস করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবে, আখিরাতে দোয়া।